বুখারী এবং মুসলিম শরীফের এই দুইটা কিতাবের ভিতরে সিয়াসিত্তার শ্রেষ্ঠ দুইটা কিতাব বুখারী এবং মুসলিমের ভিতরে একটা হাদিস চলে আসছে। সেই হাদিসটা যখনই আমি দেখলাম ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা এই গল্পটা পেয়েছিলাম, এই হাদিসটাকে পেয়েছিলাম, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে সুন্দর সুন্দর হাদিস বা গল্পগুলো তুলে দেওয়া হয়েছে। আমি আজকে আপনাদের রিপিট করাবো, আপনারাও শুনবেন, আপনারা সবাই জানেন তবুও বলবো। হাদিসটা হলো, আল্লাহর নবী বলেন বনি ইসরায়েলের 3 জন লোক ছিল। 1 নম্বরে যেই লোকটা ছিল সেই লোকটা ছিলেন ধবল রোগী, মানে কুষ্ঠ রোগী, যার চামড়া ছিল সাদা। এরকম মানুষ এখনো আছে না নাই? এইরকম একটা লোক। আর একটা লোক ছিল যার মাথায় কোনো চুল ছিল না। আর একটা মানুষ, তিনি ছিলেন অন্ধ। এই 3টা মানুষকে আল্লাহ পাক পরীক্ষার জন্য ফেরেশতাকে নিযুক্ত করলেন। ফেরেশতা তাদের কাছে চলে আসলো। প্রথম আল্লাহর গোলামের কাছে আসার পর জিজ্ঞাসা করলো, তোমার মনের কষ্টটা একটু বলো। ডেকে বলল, আমার কষ্ট একটা, সেটা হলো আমার দেখের চামড়াটা হলো সাদা। মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে ঘৃণা করে। যদি আল্লাহ দয়া করে মায়া করে আমাকে যদি এই অসুস্থতা থেকে যদি আল্লাহ আমাকে শিফা দিতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। ফেরেশতা যখন তার দেহে যখন হাত বুলালেন, হাত বুলালোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দেহের অসুস্থ শিফায়ে আজেলা দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে তাকে ডেকে বলা হলো, তুমি কোন জিনিসটা বেশি পছন্দ করবা? সে বলল, আমি গরু পছন্দ করি, উট অথবা গরু। যখন বললেন তখন তাকে গরু দেওয়া হলো, গরুর পাল একটা গরু দেওয়া হলো এবং বলা হলো, আল্লাহ পাক সেখান থেকে তোমাকে বরকত দান করেন, বারাকা দান করেন। এইটা বলার পর দ্বিতীয় যে ব্যক্তি টাকলা তার কাছে গেলেন। তার কাছে গিয়ে যখনই বললেন, বলা মাত্রই টাকলা বলল, আমার মাথার যে সমস্যা, মাথার চুল নাই, মানুষ আমারে পছন্দ করে না। একটু যদি এটা শেফা হয়ে যেত, ভালো যদি আমি হয়ে যেতাম, তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম। মাথায় হাত বুলিয়ে দিলেন ফেরেশতা, সঙ্গে সঙ্গে ওই মাথায় চুল গজায়া গেল। বলল, তোমার পছন্দ কি? আমার গরু পছন্দ। তাকে একটা গরু দেওয়া হলো, বলা হলো, আল্লাহ তোমাকে এর মাঝে বারাকা দান করেন। এরপরে 3 নাম্বার ব্যক্তি অন্ধ, যে তার কাছে যাওয়া হলো। অন্ধর কাছে গিয়ে বলা হলো, তোমার সবচেয়ে বড় কষ্ট কি? অন্ধ ডেকে বলছে, আমার সবচেয়ে বড় কষ্টটা হলো আমি দেখতে পারি না, মানুষের চেহারা দেখতে পারি না, আত্মীয় স্বজনের চেহারা দেখতে পারি না, এইটা আমার বেশি কষ্ট। চোখে হাত বোলানোর সঙ্গে সঙ্গে তার চোখটাকে আল্লাহ পাক ভালো করে দিলেন। এরপরে বললেন, তোমার কোন জিনিসটা পছন্দ? সে বলল, আমার পছন্দ হলো একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া। তাকে ছাগল দেয়া হলো। বলল, আল্লাহ পাকের মাঝে তোমাকে বারাকা দান করেন। যখন তিনি বললেন, এই 3 জন মানুষ, গরু এবং এই ছাগল, 3টার ভিতরে আল্লাহ পাক এমন বারাকা দান করলেন, মাঠের পর মাঠ শুধু এগুলো হয়ে গেল। এইবার আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে পাঠালেন। সে আগের রূপে ফেরেশতা ভিখারির রূপে যখন প্রথম ব্যক্তির কাছে আসলেন, ডেকে বললেন, বলো, আল্লাহ কি তোমাকে এমনটা রেখেছিলেন না? আমি একজন মুসাফির, আমার কিছু টাকার প্রয়োজন, একটা গরু আমাকে দিয়ে দাও, বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে চাই। এইটা বলা মাত্রই সে বলল, না, আমি এমন ছিলাম না। অস্বীকার করলো, অকৃতজ্ঞ বোধ করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা যখন তার দেহে হাত বুলালেন, ওই গরুর পাল সব চলে গেল, দেখে চেহারা আগের মতো ফিরে আসলো। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, সেম ঘটনা ঘটে গেল। তৃতীয় অন্ধর কাছে যখন গেল, অন্ধকে যখন বললেন, অন্ধ সঙ্গে সঙ্গে ডেকে বলছেন, তুমি ঠিকই বলেছ, আমি একজন অন্ধ ছিলাম। রব্বে কারিম দয়া করে মায়া করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখটাকে ভালো করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক আমাকে একটা ছাগল দিয়েছিলেন, সেই ছাগলের বিনিময়ে আমি অনেকগুলো ছাগল পেয়েছি, মাঠের পর মাঠ হয়ে গেছে, তোমার যতটুকু প্রয়োজন তুমি নিয়ে যাও। ফেরেশতা এবার ডেকে বলল, আল্লাহর গোলাম, এগুলো কোনো কিছু আমার প্রয়োজন নাই, শুধু আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নিলেন, কতটুকু শুকরিয়া আদায় তোমরা করো। এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর যে শুকরিয়া বেশি বেশি করে, রব্বে কারিম তার নিয়ামতগুলো আরো বাড়ায়া দেয়। চলে কান সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনি যদি রবকে যদি খুশি করতে চান তাহলে একটা সূরা আছে, বেশি বেশি পাঠ করেন, আরশের মালিক খুশি হয়ে যাবে। সেই সূরাটা হলো, আমরা সবাই পারি, ঠোঁট মিলিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান খুলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। খারাপ লাগতেছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আমাদের আচরণ সম্পর্কে বলতেছেন। আল্লাহ পাক বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের এই আয়াতটার মধ্যে বলছেন, মানুষের জন্য নারী সন্তান, রাশিকৃত স্বর্ণ, অশ্বরাজি মানে ঘোড়া, এইগুলোকে আল্লাহ পাক মানুষের জন্য আকর্ষণ স্বরূপ তৈরি করছেন। প্রথমে কি বলছেন বলেন তো? নারী। কি বলছেন? নারী। প্রথমে বলেছেন নারীর কথা, কারণ নারী এমন একটা বিষয়, কত আলেমরে আমি দেখছি নারীর পাল্টায় পরে ও আলেম থেকে জালেম হয়ে গেছে। আমি অনেক মুরব্বীর কাছে শুনেছি, যারা মুক্তিযোদ্ধার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, বাংলাদেশকে স্বাধীন করতে যারা বন্দুক ধরেছিলেন, তাদের কাছ থেকে শুনেছি ওই সময় 1971 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধটা হয়, পাকিস্তানের যে ক্ষমতাটা ছিল ওই সময় হাতে গোনা 10টা দেশ এইরকম ক্ষমতায় ছিল, তার মধ্যে পাকিস্তান ছিল একটা। কিন্তু পাকিস্তান হেরে যাওয়ার আর ধ্বংস হওয়ার একমাত্র কারণ, যখন তারা ধর্ষণে লিপ্ত হয়েছে তখন তাদের বিজয়টা চলে গেছে, তখন তারা পরাজয়ের গ্লানিটা নিয়ে বাংলাদেশ থেকে চলেছে। কথা কি ভুল বলছি নাকি আমি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাংলাদেশটা আরো 2, 4, 5, 10, 50 বছর আগে সোনার বাংলাদেশ হয়ে যেত। কিন্তু এই বাংলাদেশে যারা নারী আন্দোলন নিয়ে কথা বলে, তারা কিন্তু নারী ধর্ষণ হওয়ার পর একটারও পাওয়া যায় না। কিন্তু যখন কোন আলেম পর্দার ব্যাপারে বলবে, মা বোনেরা আপনারা পর্দায় আসেন, দিন মানেন, তখন ওদের চুলকানি শুরু হয়। তার মানে নারী ধর্ষণ হবে, তখন ওরা কিছুই বলবে না। আর যখন আলেমরা বলবে বা আমরা বলবো যে আপনারা পর্দা করেন, তখন ওদের সমস্যা। আসলে সমস্যা ওইটা না, সমস্যা হলো নারীরা যাতে ইসলাম না মানে, সেই জন্য ওদের হলো পায়তারা। আমি কি কথা ভুল বলতেছি নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো মনে করি বাংলাদেশে মহিলাদের এবং সাধারণ জনগণের যদি ভালো চায়, তাহলে আলেমরাই বেশি চায়। কারণ আলেমরা, বাংলাদেশের বড় বড় আলেমদেরকে আমি দেখেছি, তারা জীবনের রিস্ক নিয়ে সঠিক কথাটা বলে, আবার জনসাধারণের মাঝে বিপদের সময় জনগণের থেকে হোক নিজের থেকে হোক অর্থ সম্পদগুলো মানুষের মধ্যে তুলে দেয় কি দেয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে আমি সারা বাংলাদেশ প্রোগ্রাম করে একটা জিনিসই বুঝতে পারলাম, এই বাংলাদেশের মানুষ এখনো ইসলাম মানে, ইসলামকে ভালোবাসে। ইসলামের দিকে যদি কেউ যদি কালো আঙ্গুল তোলে, বাংলাদেশের মানুষ হাত ভেঙে দিতে জানে, ঠিক কিনা?